এই যে ল্যাঠা বাহিনীটা আছে না, এই ল্যাঠা বাহিনীর মেম্বারগুলোকে দেখলেই না বিশ্বাস করো এত হাসি পায় না। আজকে যেমন আমাদের 63 ঠাকুমা সারেন্ডার করে দিয়েছে, হাত তুলে দিয়েছে। কী জন্য করে দিয়েছে না, আগে ভাগেই স্বীকার করে নিচ্ছে। এই 49 আমাদের 63 ঠাকুমাকে বলেছিল কোথায় না, সেই বড় চ্যানেলের বাড়ি থেকে ঘুরে এসে, যে বড় চ্যানেলের যে ওনার আছে ফিমেল ওনার আর তার শাশুমার মধ্যে বন্ডিংটা মোটেও ভালো থাকেনি। কেন না, ওই বড় চ্যানেলের ওনার ফিমেল ওনার নাকি তার শাশুমাকে কটাক্ষ করে কথা বলে, কুট কেটে কথা বলে, তাই তো, এবং মুখের ওপর কটকট করে কথা বলে। এই কথাটা কোথা থেকে বেরোলো? আমাদের 63 ঠাকুমা আগে ভাগেই হাত তুলে দিল, সারেন্ডার করে দিল। কেন বলো তো? কারণ হচ্ছে এদের পেছনে না পটি মাখানো আছে। এবার বুঝতে পারছো তো এই চুকলিবাজি কাজটা কে করে? 49 করে বেড়ায়। আজকেই যেন কার ভিডিও থেকে শুনছিলাম, কে যেন বলছিল কই আমার কাছে তো কখনো 49 বড় চ্যানেলের নিয়ে কখনো কিছু বলে বেড়ায় না। কি অবস্থা! যাকে খাসি মাংসের ঝোল খাইয়েছে বাড়িতে নিয়ে গিয়ে, একই ফ্রেমের মধ্যে স্ক্রিন শেয়ার করেছে, ভিডিও করেছে, দিদি দিদি বলে মাতৃস্বরূপা বলে 63 ঠাকুমাকে মুকুট করে রেখেছে। সেই 63 ঠাকুমা আজকে 49-এর ঢোল পিটিয়ে দিচ্ছে একটার পর একটা। আসলে এরা পুরোই চিটিংবাজ, এদের পুরো বিজনেসটাই হচ্ছে চিটিংবাজি। এই ওয়াইটিতে যে বিজনেস খুলে বসেছে না এরা, এদের চিটিংবাজি কারবার, ঠিক আছে? শুধু মানুষকে কলঙ্ক দাও, মিথ্যে কথা বলো, নোংরামি কথা বলো। আমি তোমাদেরকে বলেছিলাম না যে এই 49 কখনো বড় চ্যানেলকে ভালোবেসে ভিডিও করেনি? আমি তার উদাহরণ, জলজান্ত উদাহরণ, ঠিক আছে? আমি তার জলজান্ত উদাহরণ। এ প্রত্যেকটা মুহূর্তে বড় চ্যানেলের ফিমেল ওনারকে নিয়ে রীতিমতো টন্ট কেটে বিভিন্ন রকম টিজ করতো, বিভিন্ন রকম মানে কমেন্ট পাস করতো, মানে ওই বাজে ধরনের, খারাপ ধরনের করে ইঙ্গিতে কথা বলতো যে অহংকারী, ফালতু, ভীষণ ঘ্যাম, ভীষণ অহংকারী, তারপর আরও 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 অনেক কিছু। এগুলো তো আমি হালকা তোমাদেরকে বললাম। আসল খেলা তো এখনও বাকি আছে। এবার বুঝতে পারছো তো? আমি না হয় কিছু বলছি না, আমি না হয় কি যেন লাতখোর, আমাকে না হয় লাত মেরে বার করে দিয়েছে, কিন্তু 63 ঠাকুমা আজকে কি ক্লিয়ার করে দিল। তোমাদের কাছে অল ক্লিয়ার তো? 63 ঠাকুমা কি বললো যে এই 49 কিন্তু এই বড় চ্যানেলের ফিমেল ওনার আর তার শাশুমাকে নিয়ে রীতিমতো কবেই চুগলিবাজি করে বেরিয়েছে। তার মানে বুঝতে পারছো এই মহিলা বিশ্বাসযোগ্য? একটা ফালতু থার্ড ক্লাস নোংরা ক্যারেক্টারলেস একটা মহিলা, যে নিজের স্বামীকে ঠকিয়ে সামান্য 49 টাকার জন্য একটা পরপুরুষের কাছে হাত পাততে হয়, একটা পরপুরুষকে রাত্রিবেলা স্নান করে এসে ফটো পাঠাতে হয়, একটা পরপুরুষকে ইনস্টা থেকে বেছে বেছে কিছু অ্যাট্রাক্টেড ভিডিও পাঠাতে হয়, ফটো পাঠাতে হয়। সেই ধরনের নোংরা মহিলাকে শুধু 1500 পর্যন্ত আবার পরে পাঠাতে হয়। তার কাছে এক্সপ্লেনেশন কি না, ছোটোখাটো ব্যাপার তার স্বামী ওগুলো দেখাশোনা করে না, তার ওই ছোটোখাটো ব্যাপারগুলো, খুচরো খাচরা ব্যাপারগুলো, তাই জন্য সেই ভদ্রলোকের স্ত্রীকে এইভাবে পরপুরুষের কাছে হাত পেতে, কারোর কাছে 49, কারোর কাছে 1500, এই করে করে তাকে জীবন চালাতে হয়। লজ্জা করে না? আমাদের সমাজে যে মহিলারা বাড়িতে স্বামী থাকতেও, সন্তান থাকতেও অন্য পুরুষকে অ্যাট্রাক্টেড করানোর জন্য নিজেকে, এবং দিনের পর দিন একটা পুরুষকে তার রাগ ভাঙানোর জন্য, মান ভাঙানোর জন্য নিজের সন্তানদের দিব্যি দিতে হয়, তার সেই রকম মহিলার জন্য আমাদের সমাজে থু, লজ্জা করে না? হ্যাঁ, আজকে এই মহিলার নামে আবার কিছু পাবলিক গুণগান বইতে মানে করতে বসেছে, ধামা চাপা দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে শাক দিয়ে মাছ ঢাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, শাক দিয়ে মাছ চাপা দেওয়া হচ্ছে, মাছ ঢাকা দেওয়া হচ্ছে। নির্লজ্জ কোথাকার! এই ধরনের নোংরা মহিলার সাথে যারা মেশে তারাও সেম ক্যারেক্টারলেস, তাদের ক্যারেক্টারও দোষ আছে, অবভিয়াসলি আছে, বেরোচ্ছে তো 49কে ঢাকা দিচ্ছে। লজ্জা করে না কিমার দিকে আঙুল তুলে নোংরামি আঙুল তুলে বলতে? এই 49 বাইরে বাইরে লোকের কাছে চুগলিবাজি করে বেড়াচ্ছে কি না, কিমার পরকিয়া নিয়ে বলার তো ক্ষমতা নেই 63 ঠাকুমা। নির্লজ্জ বেহায়া বুড়ি বয়সে লজ্জা করে না? হাঁটুর বয়সী মেয়েদেরকে নিয়ে কাটা ছেঁড়া করে তাদেরকে কোঠায় বসানো যায়, আর এই 49-এর মতো নোংরা মহিলাকে তারা অকাত দেখানো যায় না? কিমার মতো নোংরা মহিলাকে, যার বাড়িতে অসুস্থ স্বামী, সেই স্বামীকে ছেড়ে দিয়ে, স্বামীকে বাড়িতে বসিয়ে দিয়ে মিথ্যে কথা বলে, বাচ্চার বাবা তার পরিবারের নামে দোষ দিয়ে কোথায় যাচ্ছে? কাজল পড়তে কোথায় যাচ্ছে? সমুদ্র সৈকতে যাচ্ছে, নাচানাচি করতে যাচ্ছে, পান্থরি মাসে যাচ্ছে। লজ্জা করে না এই সমস্ত নোংরা
মহিলাদেরকে সাপোর্ট করতে। হুম, আমরা কি করে করছি? আমরা কি করে করছি এইগুলোর প্রতিবাদ? আমরা কি করে করছি? আমরাও তো পরের বাড়ির বউ, আমরা কি করে করছি বসে প্রতিবাদ? সমাজে নোংরামি হলে সেটা নিয়ে ছেঁড়াছেড়ি ক্রিটিসিজম হবে, ক্রিটিসিজমের সম্মুখীন হতে হবে, ক্রিটিসাইজড হতে হবে। কারণ তোমরা নোংরামি করছো। ভদ্রভাবে ভিডিও করো, মানুষকে নিয়ে কাটাছেড়া বন্ধ করো, নোংরামি বন্ধ করো, সমাজ পরিষ্কার রাখো, তাহলে আমরাও চুপ থাকবো। কন্ট্রোভার্সি সেক্টরটা কারোর পরিবারের কেনা নয়, এখানে সবাই এসে বলতে পারে, কিন্তু ভদ্রতার সাথে, নম্রতার সাথে। এখানে নোংরামি করলেই যে নোংরামি করবে তাকে তার অকাত দেখিয়ে দেওয়া হবে। এটা কিন্তু এমনি এমনি নয়, তোমাদের আসল যে কার্তুত সেইগুলো এনে বার করা হবে। নির্লজ্জ মহিলা কোথাকার সব কটা। লজ্জা করে না? এর পরেও বড় বড় মুখ বার করে তেষট্টি ঠাকুমা বলতে বসেছে, হ্যাঁ, বড় বড় মুখ বার করে যে এই যে সত্যিটা বলে দিলাম, এটা এবার রেকর্ডিং শোনাও। আভি তো শুরু হ্যাঁ, পিকচার আভি শুরু হ্যাঁ, ঠিক আছে? এখন শুধু ওয়েট করতে থাকো যে আরও কি কি বেরোয়। হ্যাঁ, আরও কি কি খুঁজতে থাকো, খুঁজতে থাকো। 49 63 ঠাকুমার কাছে আরও কি বলেছে, হ্যাঁ, আরও কি নিজে থেকে যেচে যেচে এসে বলা যায়, এখন খুঁজতে থাকো। এই তো সবে শুরু, এই তো আজকে তো এই সবে কি বলে ফিতে কাটা হয়েছে, ফিতে কাটা, এখন তো শুরু হচ্ছে। তা বলি বড় চ্যানেলকে বলি, এই যে MSL বড় চ্যানেলকে বলছি, বড় চ্যানেলের ফিমেল ওনারকে বলছি, দেখুন 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 দেখুন, যে কিনা আপনাদের থেকে পাশে থেকে ভিডিও করার জন্য, ভিডিও করার নাম নিয়ে আপনাদের চ্যানেলে গিয়ে নিজেদের মুখ দেখিয়ে চ্যানেল গ্রো করেছে এবং শুভাকাঙ্ক্ষী বলে পরিচয় দিয়েছে। আর যে সমস্ত ভিউয়াররা যারা MSL এর সূত্র থেকে এই 49 63 ঠাকুমা এদেরকে আপনারা মাথায় তুলে নাচেন কিনা বড় চ্যানেলের পাশে থেকে ভিডিও করেছে, সৎ উদ্দেশ্য নিয়ে ভিডিও করেছে, ছাই ছাই ছাই। সৎ উদ্দেশ্য মাই ফুট, ঠিক আছে? সৎ উদ্দেশ্য মাই ফুট। এই 49 নিজের স্বার্থ ছাড়া ও কাউকে চেনে না, কাউকে চেনে না, ও টাকা ছাড়া কাউকে চেনে না। তার জলজান্ত উদাহরণ হচ্ছে পরপুরুষের কাছে যাওয়া। আজকে এই 49-এর সাহস আছে? 49 বলতে পারবে? আজকে যদি 49-এর বরকে বলা হয় যে আপনার স্ত্রী পরপুরুষের কাছে টাকা চেয়ে বেরিয়েছে, আপনার স্ত্রী আপনার জন্ম দেওয়া সন্তান, দুটো সন্তানের মাথায় মানে মানে দিব্যি দিয়ে পরপুরুষের রাগ ভাঙিয়েছে, মান ভাঙিয়েছে, আমরাও দেখতে চাই এই 49-এর বর মানে হাজব্যান্ড কি উত্তর দেয়। অনেকে বলবে বর পর্যন্ত কেন যাচ্ছে? কালকে এই 49 আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সায়ার দড়ি নিয়ে অন্য পরপুরুষের হাতে ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা না হয় এরকমভাবে কথা বলি, কিছু মানুষ তো বলে যে তারা লজিক নিয়ে কথা বলে, তারা ভিডিও টু ভিডিও করে, তাহলে তারপরেও কি করে একটা মহিলা হয়ে আর একটা মহিলার সায়ার দড়ি অন্য পুরুষের হাতে ধরিয়ে দেয়? তাহলে যে নিজে সায়ার দড়ি অন্য পরপুরুষের হাতে ধরিয়ে দিয়ে তার দাম রেখেছে 49 দিন আমি দড়ি ধরিয়ে দিচ্ছি, 1500 দিন আমি দড়িটা ধরিয়ে দিচ্ছি, সেই মহিলার সাহস হয় কি করে? হ্যাঁ, কি করে? দুদিন আগে বলতে বসলো যে আমার ভাইয়ের গল্প দিতে বসলো। আরে তুই তো তোর বাজারে এমনই করে রেখে দিয়েছিস যে অল্প বয়সী বাচ্চারা পর্যন্ত তাদের বয়সী মেয়েদেরকে ছেড়ে দিয়ে তোর দাম দেখে তোর দিকে ছুটে যাচ্ছে। 1500 চিপ রেট, নোংরা মহিলা কোথাকার, 2 সন্তানের মা, লজ্জা করে না? হ্যাঁ, বাড়িতে দুটো সন্তান আছে ফুটফুটে, কি শিক্ষা দিবি তুই তাদেরকে? কি শিক্ষা দিবি? তোর মতো মহিলাদেরকে দেখলে যাদের হাজব্যান্ডরা তাদের স্ত্রীকে বাড়িতে রেখে চাকরি সূত্রে বাইরে 6 দিন কি 7 দিন করে বাইরে থাকেন চাকরি সূত্রে, তারা না তোর ভিডিও দেখলে, তোর মতো মহিলাকে দেখলে না তাদেরও ভয়ে বুক কেঁপে উঠবে যে না জানি ভগবান জানে আমার স্ত্রীটা এরকম কোনো কিছু করবে না তো। তাদের মনে হাজার স্ত্রীর প্রতি রেসপেক্ট থাকলেও তাদের মনে সন্দেহ ঢুকে যাবে তোদের মতো নোংরা কিছু মহিলাকে দেখলে। তুই দুদিন আগে তিলোত্তমার নাম নিচ্ছিলিস না? অসভ্য নোংরা মহিলা, তোর মুখে তিলোত্তমার নাম নেবার আগে তোর জিভটা কেটে কেন পড়ে না? তোর জিভটা কেটে কেন পড়ে না? যে মহিলা পরপুরুষের কাছে মেসেঞ্জারে হাই হ্যালো করে, যেখানে তার কাছে টাকা চেয়ে বেড়ায়, নোংরামি করে বেড়ায়, ফটো পাঠিয়ে বেড়ায়, আর মিথ্যে করে তার উপর দোষ দেয়। কিরে, যখন তোর ভান্ডাটা ফুঁড়ে গেল তখন উত্তর দিতে পারলি না কেন? ক্লারিফিকেশন দিতে পারলি না কেন? লজ্জা করে না? লজ্জা করে না? তুই তিলোত্তমার নাম নিচ্ছিলিস, হ্যাঁ? তোর জিভটা কেটে পড়ে যাবার কথা রে। ভগবান ওপরে থাকলে তোর জিভটা সময় মতো কেটেও না জানি পড়ে যেতে পারে। অসভ্য নোংরা মহিলা কোথাকার, লাইভে বসে বসে এক্সপ্রেশন দিয়ে নোংরাভাবে মহিলাদেরকে কি বলে দিনের পর দিন মহিলাদেরকে কোঠায় বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, আজকে যারা যারা দাদার লাইভে যায় প্রত্যেকটা মহিলাকে নিয়ে, দাদাকে নিয়ে নোংরাভাবে অ্যাটাক করিস। তুই মুখ খুলিস কী করে? হ্যাঁ, আর এই 49-এর হয়ে যে বা যারা মুখ খোলে না বন্ধুরা, প্রত্যেকে সেম ক্যাটাগরি,
সেম ক্যাটাগরি। না হলে কি বলো তো, সব সময় জানবে শেয়ানে শেয়ানে কোলাকুলি হয়, শেয়ানে শেয়ানে কোলাকুলি হয়। এর নোংরামো বেরিয়ে এসেছে, এর নোংরামোকে সাপোর্ট করছে। তার মানে কি ভদ্রবাড়ির কোনো মানুষ একটা নোংরামিকে সাপোর্ট করতে পারবে? আজকে আমি পারবো কোনো নোংরামিকে সাপোর্ট করতে? পারবো না। কিন্তু 49কে সাপোর্ট করছি। 63 ঠাকুমা বুড়ি বয়সে বসে আবার বলে দাদুকে পাশে বসিয়ে নিয়ে ভিডিও করে। তার মানে বুঝতে পারছো কী রকমের নির্লজ্জ। আজকে পর্যন্ত কিমার এত নোংরামি এরা সব জানে, কিমার নোংরামি এরা সব জানে। 63 ঠাকুমাকে বারবার বলতে হচ্ছে, আমি তো আলাদা করে বলেছি, ভিতরে বলেছি। এই বুড়ি 63 ঠাকুমা, হ্যাঁ আলাদা করে কেন? টিনাকে তুমি আলাদা করে ফোন করে বলতে পারতে না? তার বেলায় কন্টেন্ট না, দাদু খাওয়াতে পারে না, গেলাতে পারে না, ভাত জোগাড় করতে পারে না, হ্যাঁ মুরদ নেই দাদুর। নির্লজ্জ মহিলা কোথাকার দিনের পর দিন টিনাকে নিয়ে নোংরামি করে গেছে, দিনের পর দিন। টিনার বাবাকে, মাকে, ঠাকুমাকে কাকে ছেড়েছো তুমি? হ্যাঁ কাকে তোমরা ছেড়েছো? আর নাম দিচ্ছ, কি নাম দিচ্ছ না, কি বলে দিনের পর দিন এরকমভাবে ভিডিও করে গিয়ে কি হচ্ছে না, আমি ভিতরে বলেছি, আমি ভিতরে বলেছি। সবই বাচ্চাপোনা, বাচ্চাপোনা। হ্যাঁ ওই 49-এর বাচ্চাপোনা, দুটো সন্তানের মা বাচ্চাপোনা। হ্যাঁ বাচ্চাপোনা করে তারপর দুটো সন্তান হয়ে গেছে নাকি? আমরা মায়েরা বাচ্চাপোনা করে হয়েছি, সন্তানের মা হয়েছি? নির্লজ্জ বেহায়া কোথাকার, মেরুদণ্ডহীন, শিরদাঁড়াহীন। ভগবান না জানে এই বুড়ি বয়সে 63 ঠাকুমার কি কালাকার তুত কিমার পায়ের তলায় আছে। সাহস নেই কিমাকে খোঁচানোর, সাহস নেই। না হলে কিমা পর স্বামী থাকতে, মানে ভাবতে পারছো এরা কতটা নীচ, কতটা নীচ। স্বামী থাকতে স্বামীকে ঠকিয়ে পর পুরুষের সাথে নোংরামি করে বেড়াচ্ছে, অথচ এদের একজনেরও ক্ষমতা নেই মানে মুখের ওপর ভিডিও করার যে তুমি কেন নোংরামি করছো। কারণ কেন? এদের প্রত্যেকের ঘেঁটি ধরা আছে, টিপে ধরে রেখে দিয়েছে, চেপে রেখে দিয়েছে কে? কিমা। জানে সময় মতো কিমা একদম কচলে দেবে। তারপরেও বড়ে বড়ে ফুটানিবাজ কথা। হ্যাঁ নির্লজ্জ কোথাকার। আজকে শিরদাঁড়া উঁচু করে কথা বলছি, তার কারণ কেন? ভদ্রবাড়ির বউ, ভদ্রবাড়ির মেয়ে, নোংরামি করি না, নোংরামিকে সাপোর্ট করব না। নির্লজ্জ বেহায়া মহিলাগুলো সব কোথাকার। এরা আবার বড় বড় ফুটানি দেয়, বড় বড় ফুটানি দেয়। নিজেরা দিনের পর দিন গ্রুপবাজি করে এসেছে, একটা ভিউয়ারকে পর্যন্ত ছাড়ে না, একটা ভিউয়ারকে পর্যন্ত কত নোংরামি করে কথা বলে। যে প্রিয়াদি এত ভালোবেসে, এত কিছু মানে এত কিছুর পরেও প্রিয়াদি প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলে। ভাই রেসপেক্ট দিয়ে কথা বলার দম থাকতে হয়। সে সভ্য বাড়ির মহিলা, সে ভদ্রবাড়ির মহিলা, তারপরেও তাকে নিয়ে কাটাছেড়া চলছে। হ্যাঁ প্রত্যেকটা ভিউয়ারকে নিয়ে নোংরা নোংরা করে কথা। 63 তো বুড়ি বয়সে বসে, এই ভিউয়ারের বাবার ঠিক নেই, এর ভিউয়ারের এর ঠিক নেই। আরে এই তোদের কিসে ঠিক আছে একটু বলবি? হ্যাঁ কি ঠিক আছে বলবি? সিদ্ধারা নেই? হ্যাঁ বুড়ি বয়স। হ্যাঁ মানুষ এই সময় বসে কৃষ্ণ নাম জপ করে, এই বয়সে কন্ট্রোভার্সিতে এসে নোংরামিকে ঢাকতে হচ্ছে, চাপতে হচ্ছে। সিদ্ধারা সোজা করে বলার ক্ষমতা নেই, এবার দলবাজি করে। হ্যাঁ কি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? রাজনৈতিক দলের একটা কলঙ্ক কোথাকার। একটা ব্ল্যাক চ্যাপ্টার তোরা। আর এই 63 ঠাকুমা রাজনৈতিক দলের একটা কলঙ্ক একটা দলের নাম ডোবাচ্ছে দিনের পর দিন। মহিলাদের নিয়ে নোংরামি করে বসে ভিডিও করে আবার বলে কিনা আমি রাজনৈতিক দলের অংশ। দলের লোক জানে ঠাকুমা তুমি এরকম নোংরামি করে বেড়াও? দলের লোক জানে? অসভ্য মহিলা কোথাকার। ভিডিওগুলো ঠিক জায়গা মতো জমা দিলে না, আর জমা দিলে গেছিল তো এই 63 ঠাকুমা কত চাপে দেখা 49-এর, শুধু কিমা মাসির কত চাপে। 49-এর বর পর্যন্ত জানে না যে 49 অন্য ডিস্ট্রিক্টে হাজিরা দিতে গেছিল। কারণ এই 63 ঠাকুমা হাত ধরে দুজন মিলে অন্য ডিস্ট্রিক্টে গেছিল হাজিরা দিতে। এই 49-এর বরও জানে না। তার মানে বুঝতে পারছো বরকে ঠকিয়ে এই সমস্ত কাজ করতে কে হেল্প করছে? এই 63 ঠাকুমা। বুঝতে পেরেছো? এত নোংরা মহিলা দেখেছো? এর মুখ থেকেই বেরোচ্ছে যে 49 বড় চ্যানেলকে নিয়ে অলরেডি এই কথা বলে রেখেছে, কারণ জানে যে এইবার বেরোনো শুরু হচ্ছে মুখোশ খোলা। ওই জন্য আগে ভাগেই সারেন্ডার করে দিয়েছে। আমি বাবা পিছনে বলে 63 ঠাকুমার না এই পিছন দিকটায় বড্ড খুব মানে পিছনে সবই ওর পিছনে করার খুব ইচ্ছা, তাই না? হ্যাঁ পিছনে খুব ইচ্ছা, জন্য পিছনে কাজলার সাথে দেখা করতে চলে গেছে। অসভ্য মহিলা কোথাকার। হ্যাঁ একটা নোংরা মহিলাকে সাপোর্ট করে, লাজ লজ্জাহীন। ওই যে কিমা একটা লাজ লজ্জাহীন মহিলা। আর ঠিক সময় মেয়েটার বিয়ে দিলে বোধহয় দিদা হয়ে যেত, 2 সন্তানের মা হয়ে যেত মেয়ে, আর দিদা হয়ে যেত। একটা যে মা নিজের কোন মানে সন্তানের ভবিষ্যতের কথা ভাবে না। আজকে কোন ভদ্র বাড়ির ছেলে
কি মার মেয়েকে বিয়ে করবে বলো তো? আজকে যে মা সোশ্যাল মিডিয়ায় বসে নোংরামি করে বেড়ায়, অন্য পরপুরুষের সাথে এখানে গিয়ে ওখানে গিয়ে রাত কাটায়, এখানে ভিডিও দেয় ওখানে ভিডিও দেয়, কোন ভদ্র মানুষ? আজকে প্রত্যেকের হাতে ফোন, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাডেড। তাহলে কোন জায়গায় থেকে একটা ভালো দেখাশোনা এর মেয়ের জন্য আসবে যে মা নিজের সন্তানের কথা ভাবে না? হ্যাঁ, একটা ছেলে, একটা বৌমা আছে যার জন্যে কপাল বৌমাকে নিয়েও সংসার করতে পারে না। আর এই মহিলা দিনের পর দিন একটা সন্তানের ওপর থেকে তার মায়ের ছায়াটাকে হাঁটিয়েছে, সরিয়েছে। আমি বলছি না, এরা চূড়ান্ত পরিমাণ পাপী, চূড়ান্ত পাপী। এদের হয়েছে কি? এরা চূড়ান্ত পাপী। এরা চূড়ান্ত পাপী। ভগবান এদেরকে পাপের সাজা এখনও শুরু করেনি। এ তো সবে শুরু, ফিতে কাটা চলছে, এখনও শেষ কিচ্ছু হয়নি। এরা প্রত্যেকটা দলের মধ্যে থেকে গ্রুপিজম করে গেছে, গ্রুপিজম চালিয়ে গেছে, ঠিক আছে? প্রত্যেকটা দলের মধ্যে থেকে গ্রুপবাজি করে গেছে। আর এই নোংরা, কাকে কলঙ্ক দেবো, কাকে কি বলবো, এ ওই ডিপার্টমেন্টে থাকবে, ও আজকে এতটা বলবে, ও ওকে নিয়ে নোংরামি করবে, ওকে নিয়ে নোংরামি করবে। কারুর কোনো ক্ষমতা নেই, কারুর কোনো ক্ষমতা নেই। বুক বাজিয়ে সত্যের হয়ে, মানে মিথ্যেকে তুলে ধরা আর সত্যটাকে মানুষের সামনে তুলে আনা, এই জিনিসটা এদের কারোর ক্ষমতা নেই। দেখেছো? কারোর ক্ষমতা নেই। এদের সব ভিতরে ভিতরে, সব ভিতরে ভিতরে, এদের সব প্রতিবাদ হচ্ছে ভিতরে ভিতরে, সামনে কিছু নেই। কেন? কারণ প্রত্যেকের কালো চিটটা লুকিয়ে আছে, কালো কার্তুত লুকিয়ে আছে। এর কাছে ওর, ওর কাছে এর, ওর কাছে ওর। যদি বেরিয়ে যায়, বেরোবে তো বটেই, তাই না? পাপ কখনো চাপা থাকে? কখনো না। পাপ কখনো বাপকেও ছাড়ে না। এই তো সবে শুরু হয়েছে, পিকচার তো আমি বাকি বাস, আমি তো পিকচার শুরু ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। 49 তোর বরকে বলার ক্ষমতা আছে? তোর বর জানে যে 2টো বাচ্চা দিব্যি দিয়েছিলিস অন্য পরপুরুষের মান ভাঙানোর জন্য? ওয়েট কর। জানে না তো কি হয়েছে, আমরা তো আছি তোর শুভাকাঙ্ক্ষী, বুঝতে পেরেছিস? তোর আসল শুভাকাঙ্ক্ষী আমরা, ঠিক আছে? ঠিক সময় বুঝিয়ে দেবো, তুই চালিয়ে যা। এর ছায়ার দড়ি ওর হাতে ধরিয়ে দে, ওর হাতে ধরিয়ে দে, হ্যাঁ? আর তোর হাজব্যান্ডকে দেখাবো যে তুই দড়িটা অ্যাকচুয়ালি কার হাতে দিয়েছিলিস। মানে তোর দড়িটা দেওয়ার পর তোর মানে কত চেয়েছিলিস? 49, 1500, না যদি আরও কত কারোর কাছে চেয়ে এসেছিস। আর আমার ভাই 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 করিস না, আমার ভাইয়ের কথা বাদ দিয়ে আরও অনেক ভাই এসে যাবে। ওই জন্য বললাম না, তোর ওই দৌড় তুই বলেছিলিস যে আমার দৌড় গোড়ায় তো কেন তোর ভাই এসেছে, তোর দৌড়টা না একটু লাগিয়ে দে দৌড়টা। দৌড় সবসময় খুলে রাখিস না, তোর দৌড়ে না যে কেউ ঢুকে যাবে, বুঝতে পেরেছিস তো? তুই তো চিপ রেটেড হয়ে গেছিস। তোর নাম কি? সংখ্যা 49। আর তোর ওই পোষ্য মাতার কি নাম? 63। সব কটা সংখ্যা হয়ে গেছিস, পুরো ঘন্টা টাং করে যে পাচ্ছে সে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। থু, তোদের মতো মহিলাদের নিয়ে।